নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এটা হলো মহাসপ্তমীর ব্লগ। আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মহাসপ্তমীর ঠাকুর দেখতে। এটা আমাদের শিব মন্দিরের যে চড়ক মাঠটা আছে, চড়ক মাঠের দুর্গা। সত্যি খুব সুন্দর করেছে, পুরো গোল্ডেন কালারের মানে প্যান্ডেলটা পুরো গোল্ডেন কালারের। সে আদি বুনেদি বাড়িগুলো যেমন ছিল ওরকম টাইপেরই মানে করেছে। খুব সুন্দর লাগছে। আগে যেমন রাজাদের বাড়িগুলো হতো, এটা ছোট ছোট খুদে সব ভলেন্টিয়ার রেখেছে। আমি আবার ওদেরকে বললাম, তুই কি ভলেন্টিয়ার? বললো হ্যাঁ। তাই এই যে ঢোকার গেটটা খুব ভিড়, মানে প্রচণ্ডই ভিড়। তা ভিতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে। মানে কিছু কিছু প্যান্ডেল আছে যেটা হয়তো ফোনে ক্যাপচার করা যায় না, তার অপরূপ সৌন্দর্যটা কিন্তু চোখের দেখে মানে বর্ণনাও করা যায় না যে এটা কতটা সুন্দর। সত্যি বলতে এই প্যান্ডেলটাও কিন্তু তার মধ্যেই খুব সুন্দর হয়েছিল। আর প্রতিমার সাজ থেকে শুরু করে রূপটাও ছিল অপূর্ব, অতুলনীয়, এক কথায় খুব সুন্দর। তার পাশে একটা ছোট, এখানে তো বলেছি আপনাদেরকে আগের ব্লগে যে শিলিগুড়িতে একটা বড় দুর্গার পাশে ছোট দুর্গা পুজো করা হয়। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে আমরা ফুচকা খাচ্ছি, কিন্তু ওর বাবা দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। ফুচকা খেয়ে আমরা এখন চললাম আমাদের শিব মন্দির ব্রিজের ওখানে যে শিব ঠাকুরের মন্দিরটা আছে, ওখানে একটা দুর্গা হয়, ওটাকে দেখতে যাব। এই যে এটা হচ্ছে কিন্তু অরিজিনাল শিব ঠাকুরের মন্দির একটা, তার সামনে এই প্যান্ডেলটা করা হয়। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরই হয়েছিল, আর প্রতিমাটাও ছিল খুবই সুন্দর। দেখুন প্রতিমাটা কত সুন্দর। এখানে আমাদের মেয়েরা একটু ঠাকুরের কাছ থেকে একটু মানে ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটু চন্দনের ফোঁটা পরে নিচ্ছে, আর একটু করে চরণামৃত নিচ্ছে। তিনটে মেয়েই নিয়েছে, ছোটো মেয়েটাকে বললাম, ছোটো মেয়েটা গেল না। এবার আমরা যাচ্ছি ঠিক ওই ইউনিভার্সিটির পাশ থেকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে, মানে ওই 18 গ্রাম পঞ্চায়েতের ওই রাস্তাটা। ওখানটা কিছুটা যাওয়ার পরে একটা খুব সুন্দর দুর্গাপুজো হয়, বড় করেই হয়। তো ওখানে গেছিলাম। এই যে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। প্যান্ডেলটার সাইড দিয়ে এখান থেকে প্রবেশ পথ। এর ভিতরটাও খুব সুন্দর, কিন্তু লাইটের জন্য হয়তো আপনাদের তুলে ধরতে পারছি না, কিন্তু খালি চোখে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। এটাও এই দেখুন, এই স্ট্যাচুটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে আর প্রত্যেক কটা ধুনুচির মধ্যে একটা করে বাল্ব, ছোট ছোট বাল্ব দিয়েছে, সত্যি ভালো লাগছে। আর এই যে এইটা যে একটা দুটো পদ্ম ফুল মতন ফুটে আছে, সত্যি খালি চোখে খুব সুন্দর লাগছে। ভাইরা অনেকক্ষণ ধরে ঢাক বাজাচ্ছে। আমরা এবার যাচ্ছি একটু বাগডোগরায়, তা একটু আইসক্রিম কিনে নিয়েছি আমরা। বাগডোগরায় যাবো। বাগডোগরায় তো খুব বড় করে পুজো হয়। বাগডোগরা যাওয়ার জন্য গাড়িতে আমরা উঠে গেছি। मेरी मम्मी ने आइसक्रीम खरीदा और अकेले अकेले खा रही है, मुझे भी नहीं दे रही। सेल्फीज, थैंक यू। सेल्फीज गाइस, सेल्फीज। थैंक यू, थैंक यू। आप लोग मेरा हिंदी समझ के ये मत सोचना कि मेरा हिंदी खराब है। आई कैन टॉक नाइसली, बट जस्ट मेरी मम्मी है ना साथ में, आई एम नॉट फीलिंग टू टॉक नाइसली। বাগডোগরায় নেমে এবার আমার ছোটো মেয়ের এই খেলনা, এত খেলনা আছে, তবে এগুলো স্টিলের আর সিলভারের। এই খেলনাগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছোট ছোট খেলনাগুলো 10 টাকা করে, আর বড় হাঁড়ি কড়াই এগুলো 40-50 এরকম করে দাম। এই যে এগুলো আমি বেছে নিয়েছি, যেগুলোতে হাত যেন না কাটে সেরকম দেখে কটা বেছেছি। যে বাচ্চা মানুষ তো। আমার বড় মেয়ে কিন্তু সত্যি কথা বলতে আইসক্রিম খায় না। এবার বাগডোগরার ওই ঠাকুরটা দেখতে যাচ্ছি, তবু দেখুন বলছে আমি ওকে না দিয়ে আইসক্রিম খাচ্ছি। শুনলেন তো কথাটা? এটা বাগডোগরা ওই বড় যে পুজোটা হয়, রোডের একদিকে হয় মেলাটা, আর একদিকে পুজোটা। ঢুকতে একটা ছোট, বললাম যে একটা ছোট প্রতিমাকে তারা পুজো করে, আর বড় প্রতিমাটাকে সাধারণ মানুষের দেখার জন্য সুন্দর করে প্যান্ডেল দিয়ে সাজিয়ে রেখে দেয়। আর এই যে ঢোকার এই পথটাতে যে গাছ দিয়ে করেছিল, এখানে কত লোক যে সেলফি নিচ্ছে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে। সত্যি এই যে ঢোকার জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। মানে দেখুন চারিদিকে ঝর্ণা, সবুজ সবুজ সব ছোট ছোট গাছ, সব খুবই সুন্দর লাগছে এটা দেখতে। সত্যি চারিদিকে যেন কালারফুল কালারফুল মতো লাগছে দেখুন। আর দেখা হয়ে গেল হঠাৎ করে একজন চেনা পরিচিত, তার সাথে একটু কথা বলে নিলাম।
এবার আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে। প্যান্ডেলটা না পুরো ক্যান্ডি দিয়ে, মানে আইসক্রিম আর ক্যান্ডি দিয়ে, এটা বাচ্চাদের জন্য বেশি ভালো লাগবে মনে হয় এই প্যান্ডেলটা। আমাদেরও সত্যি কথা বলতে বড়দেরও কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা। এই যে দেখুন আইসক্রিম, এদিকে আইসক্রিম, চারিদিকে আইসক্রিম, তারপরে ক্যান্ডি, ওই যে খায় না বাচ্চারা নানান রকম, তার মধ্যে মাঝখানে এই যে শোপিসটা দিয়েছে, এটাতে সিস্টেম করেছে ঘোরার, এটাও খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকটা টিনের মধ্যে কেটে কেটে একটা করে বাল্ব সেট করে দিয়েছে নানান রকম কালারফুল। এগুলো জেমস, ওই যে জেমস যে ক্যান্ডিগুলো হয় ওগুলো, এগুলো জেমস। দেখুন চারিদিকে কত ছোট ছোট মানে জেমস দিয়েছে। তারপরে ওই নানান রকম কালারিং ক্যান্ডিগুলো হয় ওগুলো দিয়ে করেছে। আর এখানে দুর্গাটা করেছে অসাধারণ। দুর্গা ঠাকুরের কোলে কার্তিক আর গণেশ, আর দুদিকে লক্ষ্মী সরস্বতী বসে রয়েছেন। প্যান্ডেলটা সত্যি, এই যে দেখুন ক্যান্ডিগুলো একবার দেখুন, এগুলো ধরলেই কিন্তু বকা দিচ্ছে, সিকিউরিটি দেখছে আপনাকে আপনি ধরছেন কি না। আর দূর থেকে অসাধারণ লাগছে কিন্তু মাঠটা, তাই না? এখানে আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এই গাছগুলোর মাঝখান থেকে ওই প্যান্ডেলটাকে দেখতেও সত্যি খুব সুন্দর লাগছে। এখানে সব দেখে তারপরে চলে গেলাম আমরা তার পাশেই, ওর পাশেও একটা ওই বাগডোগরা যে বড় মেন বাগডোগরা যে পুজোটা হয়েছে তার পাশে আরেকটা দুর্গা পুজো হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই ধান দিয়ে গামছা দিয়ে নানান রকম জিনিস দিয়ে করেছে। এবার এক একটা প্যান্ডেলের সিস্টেম এক এক রকম আছে। এটা সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরের মুখ রেখেছে এখানে। সত্যি এটা মানে এই দুর্গাটাকে উমা মতন সাজিয়েছে, খুব সুন্দর। দুর্গাটাও খুব সুন্দর, মানে মা এমন রেগে গেছে, মায়ের চুল উড়ে চলে গেছে। কি করবে, মা তো মাই হয়, সন্তানের জন্য তার রাগ তো জায়েজ আছে। ওই যে তার পাশে একটা ছোট্ট দুর্গা, একে পুজো করেছে ওরা। এটা হচ্ছে আরেকটা, এটা মানে শিব মন্দিরেরই আরেকটা দুর্গা ঠাকুর। শিব মন্দির চলে এসেছি আমরা, ওখানে আরেকটা দুর্গা ঠাকুর। ওখান থেকে বেরোনোর রাস্তাটা লাইটটা ভালো লাগছিলো, তাই একটুখানি মানে পর্দা মতন উপরটা করে দিয়েছে, ঝুলন্ত পর্দা মতন, খুব সুন্দর লাগছিল, তাই একটু লাইট করে নিলাম। আর এটা শিব মন্দির হচ্ছে নেতাজি যুব সংঘ ক্লাবের। এখানে ফাঁকাই ছিল, এখানে ঢুকে আমরা কিছুক্ষণ বসলাম, বসে আমরা মা মেয়েরা মিলে রিলসটা বানিয়ে দিয়েছি, যে রিলসটা বেরিয়ে গেছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে। ঠুমাক যে রিলসটা বানিয়েছিলাম মা মেয়েরা মিলে, ক্যামেরাটা ধরেছিল তখন ওর বাবা। আর এখানে সবাই মিলে রেস্ট করতে করতে আমার ছোটো মেয়ে দেখে নিচ্ছে তার খেলনাগুলো ঠিকঠাক আছে কি না, একটাও হারায়নি তো, আমাকে দেখে আবার লুকাচ্ছে। আর এটা হচ্ছে মুক্তা নার্সিংহোমের ওখানে, দাদাভাই খুব সুন্দর গান গাইছিলেন। এখানে পুজোটাও অসাধারণ হয়েছে, নানান রকম লাইট দিয়েছে বলে প্যান্ডেলের দিকে মানুষের গায়ের রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দেখার পরে আমরা বাড়ি চলে গেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সকলে কেমনভাবে পুজো কাটালেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে প্রতিমাটাও ছিল অসাধারণ। সবাই সুস্থ থাকবেন।